মিটিং ফাইলে সানানি জরা মানমানি রবি বুথ जों যতন সাইমানো খুব টাফ যে কোন বুথ जों আবনো নাংমুংয়াতে ওয়ান সুগাইলা বুথ মানে আমাদের পরীক্ষা পরীক্ষার সময় যেভাবে আমরা দায়িত্ব নিয়ে লেখাপড়া করি সেইভাবে বুথেরও আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমাদের বিপক্ষে যারা চক্রান্তকারীরা মিনিটে সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করে বরং পাজাল খাইছিল হইচই খাইছিল নিজেদের বিশিক মুসিক খাইকা তারা যে কতটুকু কি করেছে এটা সবারই জানা এবং বর্তমানে রাজ্য এবং ভারতবর্ষ যে সরকার যে চলিত মানে তিনি আপনার বড় উদা খায় প্রসাদ খায় তিনি পাহাড় অঞ্চলে কখনো সহ পাহাড় সেরাই ফালি মাসাই টঙ্কা পাহাড় সামুন খুলই বেকার বাঙালি টঙ্কা আরে ভাই 10 বছর তো প্রথমে ছিল 78 থেকে 88 তারপরে 93 ইসিমি 18 ধরা এক নাগার 35টা বছর শাসন সবচেয়ে দীর্ঘায়িত শাসক দল হিসাবে আমাদের ওই যে একটু আগে আমাদের রমেশদা বলেছেন এই রাস্তাঘাটের কথা আমাদের বেকারত্বের সংখ্যা 25 বছরে যে পরিমাণে বেকারত্বের সংখ্যা বেড়েছে বাড়িতে বাড়িতে গেলে তা বোঝা যায় আমরা যখন প্রচারে নামি তখন আমরা বোঝা যায় আমি এডিসি বর্তমানে শিক্ষা দপ্তর দায়িত্বপ্রাপ্ত আমার কাছে কি পরিমাণে বেকার অর্থান সাবজুনাল অফিসার নিবাদে ইন্টারভিউ নিবাদে 27,000 বেশি দরখাস্ত খেয়ে সামনে আমার এটা কার সাথে বেকারত্ব সৃষ্টি হয়েছিল পুরা রাস্তাঘাট কি অবস্থায় ছিল 25 বছরে মেহনতি গরিব বলতে এমন জায়গাতে গরিব পড়লো বিপিএল এর রাজনীতি রেগার রাজনীতি কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি বন্ধ করে নাই তারা কাজে তাবুক একমাত্র উপায় শুনতে থানসা খাই তঙ্গল শুনতে একতা তঙ্গল তিনি যে বড় মানি তঙ্গনি তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট একতা তঙ্গই বড় মানি এত কম সময় একতা খাইয়ে শুনতে বড় যে মান খা আবার কম গিয়ে ষষ্ঠ তফসিল আদায় করতে গিয়ে ত্রিপুরায় প্রার্থীদাঙ্গা হয়েছিল 17 বছর পরে আমরা ষষ্ঠ তফসিল পেয়েছি সেদিনও কি করলো তারা এই বর্তমানে যারা বামফ্রন্ট জনজাতিদের জন্য যারা বেশি করে চিৎকার করে তারা কি করেছিল সেদিন লোকসভা রাজ্যসভা নির্বাচন নাই 6 শিডিউল 1984 সালের 23 তারিখ আগস্ট অজয় বিশ্বাস একদিন স্বীকার না থাকে আমরা ভুল করেছিলাম বামফ্রন্ট রাজ্য কমিটি আমাদেরকে বাধা দিয়েছিল সেদিন লোকসভা অধিবেশনে যেতে
শিকার খাইতে তিনি খরচা জনজাতির নেতা এমপি দীর্ঘ বছরে এমপি স্বর্গীয় ভাজমনিয়া পরিচিত থাকলে হবে বেঈমান একটা দল ফামাস ছিল না নিবাগে অবাকে খাইমান এক নাগার 20 বছর কমনি পড়েব রিয়াং চিনি যারা পুরো মিজোরাম নি যারা অর্ডার খাই হটাঙ্গের ভূমিভাগে একটা কক সাধনী হবে কাউকে মায়া কান্না কত মায়া কান্না ধর্ম শ্রেণী কোনো তাই চুন দহনে বড় সিনিয়ানি আসুন সিনিকা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য 25 বছর সর্বনাশ হয়েছে উগ্রপন্থী সৃষ্টি খাইয়ে অনেকটা বিভেদ সৃষ্টি খাইয়ে 25 বছর পাহাড় অঞ্চলের শিক্ষার ব্যবস্থা একদম পঙ্গু খুলে রেখা উগ্রপন্থীর দোহাই ওই কোন রামাজিয়া উগ্রপন্থীর দোহাই ওই কেন্দ্রী হাজার হাজার কোটি রাম তিনি যারা নেতৃত্ব ঋণেরও আজ যারা এমএলএ মন্ত্রীরও এত দুর্নীতিগ্রস্ত সংখ্যা শুধু দুর্নীতিগ্রস্ত শুধু নিজের আত্মীয় স্বজন পরিবারতান্ত্রিক সমস্ত কিছু আমার হাতে লোকা কর্মচারীরা ঠকল মানে মিছিলকারী মানে 1% 2% দিয়ে নিবাগে সারা বছর অফিস খাই ওই কামলা মাখাতো আইন কর্মচারীরা মিছিল মিটিং খাইও না তিনি দিয়ে মানে তো বলে কি করে সম্ভব হলো মানসিকতা তিনি বিরিয়ানি তো খাতো না তিনি কেন্দ্র সরকার তিনি যে ত্রিপুরা মথাবাই চুক্তি অবশ্যই যে কত সামনে তার মানে বিনিপুখা বসে পরিষ্কার পরে বসে তা বললাম যাবো পরে কিন্তু বিনিপুখ পায় ভারত কতটি স্বরাষ্ট্রমন্ত্রী বিনিপুখ পায় আদিন যে কব সাজাকা শুনতাইতাম নাই কতবার দিল্লি থাকা মনমোহন সিং আর কতবার দরবার থাকা অধিক ক্ষমতা চাই আমরাও চাই কিন্তু চাই খালি চাই শুধু রিনানি বাগে শুধু দেখল মালাই নিয়া ইচ্ছাকে মালাই নিয়া সাব ওরা একজন সিপিএম দিলেও কই দোষ আরো কা বেটে জ্ঞান ওরা কাই পুনরুত্ত হওয়ালে মারি বারবার কতবার 1993 সালে সিনি আঙ্গ এক নাগরিক ইলেকশন বুবা থাকা বারবার তো এবার তো আমি জিতবই একবার তো এমএলএ হয়েছে আবার তো হইবই কিন্তু ঘানা থাকো হ্যাঁ দেখ জিতে না 800 ভোট 1500 ভোট 900 ভোট 500 ভোট 1 ভোট তবু ফেল কেন আইগো ফেগেডি যতবার নির্বাচন হোক ভারতীয় প্রধানমন্ত্রী ফাইনালি কক নেতা কত ফাইনাল কক ফ্লাইট ক্যান্সেল থাকবো নি আমার হাইকে ত্রিপুরানি বর্ণ দুকারিকা ত্রিপুরানি বর্ণ আমাকে দুকারিকা এই অবস্থায় তিনি একটা পরিবর্তন একটা যুগ যেহেতু তাও ইন্ডিয়াও যত রাজ্য যখন উন্নতি নাই ভারতবর্ষের যত রাজ্য কেন্দ্র সরকার নাই তোমানি ধরা আর ধরাও সিংহ আসুবিলে তংখাই পাই নাই তিনি গোবাকে মাইছে তলই থুসি নাই হিমানি
1 ঘন্টা লিখেছিল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ফোন খাইয়ে ফাইজা জিনিস জিতেন তো দিতাম স্যার রাজা ফোন খাইয়া প্রতু ছিল রাজা হিয়াব সেদিন যদি বুবাগা সাবরুমে যদি আমরা ক্যান্ডিডেট দিতাম প্রার্থী দিতাম টিপরা মথানি একজন সিনিয়র টিপরা সঙ্গে বিরোধী পরে ফাইট হলে বড় বাজারে মাসে তারপরে পাও তিনি বছর কক ছাইত আগামী আগস্ট সেপ্টেম্বর দিছিল जों অফার্স জাকারে না जों বড় খাই দালালগিরি খাইয়া বড় খাই দালালগিরিয়া 25 বছর এই ছিল পঙ্গুখাই কান থাকা যে হসপিটাল চিন্তা খাই দেব একটা ইউনিভার্সিটি নাই চিনো একদম নিতো কেন ভূত সেন্টার কেন বুঝল বলিবা কেন বুবা কেন বিশ্বাসও বুবা কেন বিশিন্তুরি সঙ্গে থানজানাই বুবাগা ননা আমি ক্রিয়া বড় বুঝব ক্রিয়া গভীর কম বসাই থানাই বলিবা গেছিলাম যারা আর তনের যে যারা বুথ নি দায়িত্ব তো নাই বুথ কমিটি বুথ লেভেলে যে ছিল লিডারশিপ ভোটার লিস্ট নাইডি প্রত্যেক ওয়ার্ড নি ভোটার লিস্ট নাইডি পুলিং স্টেশনে যে তাড়াতাড়ি যে তোর দুইটা ভোট কাইছা নাই লোকসভানি তাই কাইছা নাই বিধানসভা পরিবর্তন আঙ্গো ঠিক আমার হাইতে না জিডি ফাইজা 1989 এডিরিয়ান কারি লোকসভা ক্যান্ডিডেট হুকে সন্তোষ মোহন দেব আঙ্কাওয়াঙ্গো উপনির্বাচনী প্রার্থী টিউজেস কংগ্রেস নি হয়তো অনেক সময় একটা ভোট তবে নেই তীব্রুইনা ভোট তবো তারপর তো ইয়াসুয়েজে ছিল আমাদের চিনি যারা বয়স্কর বারাক কেতাল ভোটার নতুন ভোটার সেরকম ধরনের দায়িত্ব তুই না যত লেখাপড়া করে আবু গাইয়া কাইসা তিতে ফাইলিত নকল ফেকে গেলা কাহিনী মারে না কোনো মতেই বিরোধী নিয়ারো ইয়াসো থাইয়া তুই শুধু বিরোধী তো সিপিএম কংগ্রেস জুতিয়া তারপরে কত ফইগা তন্ত মোটাবো নরখানা নবা সুগাসু হই ওচির মিডিয়া বাইরে নতলান তলান হই এমন কিছু কক্সাও যে বড় মাতো থানে পাঁচজনা বরফ তুইয়ে বক্তৃতারে নানি বরফ মানিয়া বাজার সব বন্ধ খাইরে গিয়া আন্তি বরফ ক্যান্ডিডেট তঙ্গো ও ক্যান্ডিডেট হলো সমাজ সেনা সাবাব আর নগর আসুকে রাজনীতি খাইনেরো নন আনো নষ্ট খাই যারা বাড়িতে বসে রাজনীতি করেন তারা শুধু তাদের স্বার্থের জন্য ওরা করে থাকেন সিপিএম এর কাছ থেকে হয়তো কিছুটা টাকা পেতে পারে কিছু বুথ নষ্ট করার জন্য এর কোনো মাল এটা আর মাল করাবেন